আকাশ ঘিরে মেঘ করেছে, মমতা যাবে মাটার, ভাইপো যাবে জল আনতে টিয়ার নদীর ঘাটে। টিয়ার নদীর কালো জল হরেক রকম পুল আর পশ্চিমবাংলা আমজনতা তুলে নিচ্ছেন এবার। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের বাইরে থেকে ফিরে এলে পরে নাকি তিনি যাতায়াতের ভাড়া দেবেন। আমরা তো আগে দেখেছি যে গ্রাম অঞ্চলে ছোট নেতাদের এই ভোটের আগে লোক ডাকতে, দিদিও কি সেই পথই অনুসরণ করছে নাকি? ওনার কিছু বাকি নাই যে পশ্চিমবাংলার জনতা তো আমার সঙ্গে মুসলিম মারবে, মুসলিম জেলে যাবে। যে রাজ্যের এবং মাস্টার স্টাফ সুরক্ষিত নয় সেই রাজ্যের সাধারণ জনগণ এবং স্কুল স্টুডেন্ট কিভাবে সুরক্ষিত? দিদি আরও বলতে শোনা যাচ্ছে গত এই মঞ্চ থেকে ছাত্র যুব পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে যে তার মাথায় নাকি হাজরার মোড়ে এমন মার মেরেছে 46টা সেলাই আছে। মুখ্যমন্ত্রী মাথায় কি 46টা সেলাই আছে? 2021 সালে আপনারা তো দেখেছেন পা ভাঙা নাটক। ও ভোটের সময় নেগড়া ভাবে যাচ্ছিল, কিন্তু ওনার পা ভাঙেনি। উনি ভোটটা যাই জেতার পর পাটা কোথায়? বাবুকে যেরকম কোমরের দড়ি বাঁধতে বাঁধতে নিয়ে হয়েছে, ওরকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে কোমরের দড়ি বাঁধতে টানতে ওনাকে নিয়ে টিয়ারে যাবে, টিয়ারের ভাত খাবে, টিয়ারের ভাত খাবে। দিদি মমতা ব্যানার্জি তিনি আরও বলতে শোনা যাচ্ছে যে তিনি নাকি বই লেখেন এবং বই লেখার যে পারিশ্রমিক সেই দিনে নিজে জীবন ধারণ করেন। কাউকে কবিতা ভালো লাগে, কবিতা যদি দেখতে হয় ভোলা পেটে থাকে তবে কবিতা দেখতে হয়। আর ওনার নাটক হবে না। উনি মাঝখানে বলেছিলেন সুগারের পাতা, পেয়ারার পাতা তোমরা সিদ্ধ করে খাও, সুগার কমে যাবে। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে আপনার ভাইপো তাহলে দিল্লি, তাহলে দুবাই কেন চোখ দেখাতে গিয়েছেন, কেন আমেরিকায় গিয়েছেন? মমতা ব্যানার্জি বলছেন যে তার কাছে নাকি প্ল্যান ABCD রেডি আছে, কিন্তু তো লিস্ট তো অযোগ্যদের বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির কাছে লিস্ট কই, সেই প্ল্যান ABCD কই? ওনার কাছে ABCD থাকবে না, ওনার কাছে বৃষ্টি মোকাজি তো আছে। ওনার কাছে টিয়ারে যাওয়ার প্ল্যান করতে, প্লেনে তুলে নেই ওনাকে টিয়ারে নিয়ে যাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই থার্ড মুখ্যমন্ত্রী। আমি আর আদালতকে বলবো এবং বিচারপতিদের বলবো ভালো করে খুঁটিয়ে দেখুন। পশ্চিমবাংলা 26,000 অত অযোগ্য না আর ভালো স্টুডেন্ট নয়। 0.5% এই পশ্চিমবঙ্গ যত নেতা নেত্রী সব, যত বিধায়ক বিধায়িকা সব এনাগুন সেনাগুন চাকরি, সব চাকরি করতে। একজন অপরাধ মহিলা আর বেহা মহিলা, নির্লজ্জা মহিলা। আর সত্যি আদালত ওনাকে জবাবটা দিয়ে দিয়েছে। আর সেই চোরের আনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ষণের আনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়। চোরদের এনার্জি মমতা ব্যানার্জি, ধর্ষণের এনার্জি মমতা ব্যানার্জি, খুনির এনার্জি মমতা ব্যানার্জি, আর্জি করার এনার্জি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে আমার পর আমার সমাধানে 10 লাখ টাকা করে দিচ্ছে, বলছে এই টাকা কি আদেও ভালো কাজে মানুষের স্বার্থে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলার জনগণ, আম জনতা আমার সঙ্গে নেয়। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের বাইরে থেকে ফিরে এলে পরে নাকি তিনি যাতায়াতের ভাড়া দেবেন। আমরা তো আগে দেখেছি যে গ্রাম অঞ্চলে ছোট নেতাদের এই ভোটের আগে লোক ডাকতে, দিদিও কি সেই পথই অনুসরণ করছে নাকি? নিশ্চয়ই উনি অনুসরণ করতে যান। উনি তো বুঝতে পেরেছেন বা বুঝতে ওনার কিছু বাকি নাই যে পশ্চিমবাংলার জনতা তো আমার সঙ্গে নেই, সাধারণ জনগণ বা আমজনতা তো নেয়। তাই পরিযায়ী শ্রমিক উনি ওই ব্যবহার করছেন। উনি ভোট ব্যবহার করার জন্য ওনাকে ফিরত, কেন ভোটের সময় তো রাত জাগো মাল খাও, ভোটে সব চোখ রক্ত দেয়, তো পরিযায়ী শ্রমিক করি মরবে মুসলিম, মারবে মুসলিম জেলে যাবে মুসলিম। এবং বেশি তো শ্রমিক তো পরিযায়ী শ্রমিক মুসলিমের তো শিক্ষাটা তো কম। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে হাতিয়ার করতে চাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলার জনগণ তারাও বুঝতে ওনার ফাঁদে আর পড়বেন না। পশ্চিমবাংলার জনগণ জানে উনি একজন নোংরা মুখ্যমন্ত্রী, নোংরা রাজনীতি খেলছে। যেমন পশ্চিমবাংলা জুড়ে যেমন সন্দেশাইতে, বকটুতে, কামদুনিতে, হাঁসাইতে, সন্দেশাইতে, কালিয়াগঞ্জে, তাবানাই থেকে, আরজিকর থেকে এবং পার্ক স্ট্রিট থেকে এবং ল কলেজ থেকে ধর্ষিত পশ্চিমবাংলার সাধারণ জনগণের কানে কানে পৌঁছে গেছে। আমরা দেখলাম শিলাগুড়ি থেকে একটা ভিডিও দেখলাম, ভাইরাল হলো ভিডিওটা। টিএমসি বলছিল তৃণমূল জিন্দাবাদ। আর ওখান থেকে বাচ্চারা, 1-2 বাচ্চারা এবং প্রাইমারির বাচ্চারা বলছিল বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আর পশ্চিমবঙ্গ থেকে মমতা হটাও, মমতা হটাও। সেটা সবাইও দেখেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ বাচ্চারাও তারা বুঝতে পেরেছে, স্কুল স্টুডেন্ট, যে রাজ্যের এবং মাস্টার স্টাফ সুরক্ষিত নয় সেই রাজ্যের সাধারণ জনগণ এবং স্কুল স্টুডেন্ট কীভাবে সুরক্ষিত হবে। বিভিন্ন যেখান থেকে ল পাস হয়, যেখান থেকে স্বাস্থ্য মানুষের কোনো রোগ হলে ট্রিটমেন্ট করতে হয়, সেই ডাক্তার পর্যন্ত সুরক্ষিত নয়। তার পশ্চিমবাংলা তো জনগণও বুঝতে পেরেছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জনগণের জন্য সুরক্ষিত নয়। তাই এনাকে যেমনই তুলেছে তেমনি এনাকে ঘাটটা ধরে নবান্ন 14 তলায় থেকে কালীঘাটে বসে দেবে। আর কালীঘাট থেকে ওনাকে গঙ্গা জলে ছুঁড়ে ফেলবে। মুখ্যমন্ত্রী দিদি আরও বলতে শোনা যাচ্ছে গত এই মঞ্চ থেকে ছাত্র যুব পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে যে তার মাথায় নাকি হাজরার মোড়ে এমন মার মেরেছে 46টা সেলাই আছে। মুখ্যমন্ত্রীর মাথায় কি 46টা সেলাই আছে? কি বলবো? মুখ্যমন্ত্রী ভুল করেছে। 2021 সালে আপনারা তো দেখেছেন পা ভাঙা নাটক।
ও ভোটের সময় নেগড়া ভাবে যাচ্ছিল, কিন্তু ওনার পা ভাঙেনি, উনি ভোটটা যেই জেতার পর পাটা কোথায় হচ্ছে। আমরা যেমন এই হাত ভেজ আমরা অপারেশন করছি, আমাদের গোটা পশ্চিমবাংলার লোক দেখছে। তারা মুখ্যমন্ত্রীর মতো তো আপনার এখন তো ভোট নয় যে আমরা নাটক করছি, বা আমরা এই যে অভয়ের মাঠ দেখলে, তিলোত্তমার মাঠ দেখলেন, কপাল ফাটালেন এবং হাতে শাখা ভাইলেন, কেন জীবনে শাখা পড়েন, জীবনে সিঁদুর কপালে দেন, জীবনে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পড়তো, ওনাকে শোনা যাননি, তাই উনি ওইভাবে নাটক করছে। আর উনি ছাত্র ওনাকে মেরেছে, আরে মনিদুল মিশ্র উনি কি, ওটা তো ছাত্রজীবী, রাজন্না হালদার ছাত্র। তিনি একদিন বলেছে আমি মেয়ে বলে পরিচয় দেবো না, নেকা কান্না কানলে। আর যে রাজন্না হালদার বলেছিলেন ছাপ্পা ছাপ্পা গুণ জুটেগা অভিষেক দা কি নারসিন মমতা দি কি নারসিন। আর এক বাঙালির মেয়ে বাঙালি ডাক দিয়েছিলাম দিল্লি যেতে পারে ইউনাইটেড ইন্ডিয়া, এখন এক বাঙালির বীর ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চলো দিল্লি চলো। আর হ্যাঁ, দিল্লিতে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন প্রধানমন্ত্রী হিসেবে না, ওনাকে যেমন কেষ্টবাবুকে যেরকম কোমরের দড়ি বাঁধতে বাঁধতে নিয়ে গেছে, ওরকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে কোমরের দড়ি বাঁধতে টানতে টানতে ওনাকে নিয়ে টিয়ারে যাবে, টিয়ারের ভাত খাবে। আকাশ ঘিরে মেঘ করেছে, মমতা যাবে মাঠার, ভাইপো যাবে জল আনতে টিয়ারে নদীর ঘাটে। টিয়ারে নদীর কালো জল হরেক রকম ফুল, আর পশ্চিমবাংলা আমজনতা তুলে নিচ্ছেন এবার পদ্মফুল। দিদি, মমতা ব্যানার্জি তিনি আরও বলতে শোনা যাচ্ছে যে তিনি নাকি বই লেখেন এবং বই লেখার যে পারিশ্রমিক সেই দিনে নাকি নিজে জীবন ধারণ করেন। উনি বই লেখেন, উনি বেকার ছেলেমেয়েদের নিয়ে যারা বিএড এমএ করেছে তাদেরও বলে চপ ভাজো, শিল্প চপ ভাজো, ঘুগনি তৈরি করো, ফুচকা করো, কাশফুলের বালিশ বিক্রি করতে বলতে বাঁশফুলের বালিশ, ভাগ্যিস উনি বলেন না মাকড়সার জাল দিয়ে মশাই তৈরি করতে। আর আমি বলতে চাই মুখ্যমন্ত্রী ওনার আদরের ভাইপোকে আগে চপ শিল্পটা আগে তৈরি করতে বলুন, তারপর পশ্চিমবঙ্গের জনগণ ভাবে উনি বই করো। উনি তো মাঝখানে বলছিলেন আমি কত বড় বড় কবিতা লিখেছি, তোমরা কবিতা দেখছো। আরে খালি পেটে কাউকে কবিতা ভালো লাগে? কবিতা যদি দেখতে হয় ভোলা পেটে থাকে তবে কবিতা দেখতে হয়। আর ওনার নাটক হবে না, উনি মাঝখানে বলেছিলেন সুগারের পাতা, পেয়ারার পাতা তোমরা সিদ্ধ করে খাও, সুগার কমে যাবে। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে আপনার ভাইপো তাহলে তাহলে দুবাই কেন চোখ দেখাতে গিয়েছিলেন, কেন আমেরিকায় গিয়েছিলেন? তাহলে আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এবং অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, ওরা যেমন নির্লজ্জ, যেমন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তেমন নির্লজ্জ। আমরা দেখলাম মহামিত্র এমন থার্ড ক্লাস মহিলা বলছে অমিত শাহর মাথাটা কেটে টেবিলে বসে। তো উনি যেমন নেত্রী তেমন পশ্চিমবঙ্গ চলে, যেমন হুমায়ুন কবি বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে আমাদের বিরোধী দলনেতাকে ওনাকে খুন করে বলছিল বিধানসভা, আর তাই মুর্শিদাবাদে খুনটা হয়েছেন। আর আমি সেই অমিত শাহকে আমি সেই মহামিত্র এবং হুমায়ুন কবি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, যদি বিজেপির ছেলেমেয়েরা যদি কিছু বলে ওনার তো একবার ফসকা পড়বে, গায়ে বড় বড় ফসকা পড়বে। তা আমরা ওইভাবে নোংরা না, তোমার মতো নোংরা রাজনীতি করতে পারবে। তোমার যেমনই জনগণ তোমাকে তুলেছে সেই জনগণ তোমাকে ঘাটটা ধরবে আর কালীঘাটে বসাবে, তোমার কালীঘাটে বসাবে। আর ওনার নবান্ন 14 তালে তো ভিড় এখন এড়ে গেছে। আমি প্রতিটা টোটো চালক অটো চালককে বলবো ওনার পাশ থেকে কেউ যাবেন না, কারণ যদি যায় কখনো ওই নবান্নর গদিটা ভেঙে পড়বে কার মাথা, ওর জন্য দায় মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করছে। আমার চাকরিটাও দেখলাম উনি চাকরি চুরিতে, শিক্ষা চুরিতে, নারী পাচাতে, নারী ধর্ষণ করতে, এমন একটা কোনো বাদ নেই মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি, মমতা ব্যানার্জি বলছেন যে তার কাছে নাকি প্ল্যান ABCD রেডি আছে, কিন্তু তো লিস্ট অযোগ্যতে বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির কাছে লিস্ট কই, সেই প্ল্যান ABCD কই? ওনার কাছে ABCD থাকবে না, ওনার কাছে বৃষ্টি মুখার্জি তো আছে, ওনার কাছে বৃষ্টি মুখার্জি চাকরিটা চলে গেছে। আর আমাদের MLA মন্দিরবাজার MLA জয়দেব হালদারের ছেলের চাকরিটাও চলে গেছে। এই 26,000-এর মধ্যে অযোগ্য। আমাদের MP মদ্রাপুরে সে যে 2,752 কোটি টাকা এবং 2 কেজি সোনা চুরি করছে, তারপর চাকরিটা চলে গেছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে তিনি মাস্টার করতেন, তা ওই চলে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ABCD প্ল্যান নয়, ওনাকে নিয়ে টিয়ারে যাওয়ার প্ল্যান করতে, প্ল্যানে তুলে নেয় ওনাকে টিয়ারে নিয়ে যাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই থার্ড মুখ্যমন্ত্রী। আমি আর আদালতকে বলবো এবং বিচারপতিদের বলবো ভালো করে খুঁটিয়ে দেখুন, পশ্চিমবাংলা 26,000 অত অযোগ্য না আর ভালো স্টুডেন্ট নয়। 1/2% এই পশ্চিমবঙ্গ যত নেতা নেত্রী সব, যত বিধায়িকা সব এনাগুন সেনাগুন চাকরি করছে। যেমন মন্টুরাম পাখি সে কাপদিকের MLA ছিলেন এবং তিনি ছিলেন উন্নয়ন মন্ত্রী, তার ভাই যে চাকরিটাও চলে গেছে। যেমন বঙ্কিম হাজরা মদ্রাপুর কেন্দ্রে এবং তোমার ওই সাগরের MP টানার MLA
এমএলএ তানারও চাকরিটা চলে গেছে, তানার ভাঙনিরও চাকরিটা চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে একটার পর একটা খুঁটিয়ে দেখবেন, সব দেখবেন নেতা নেত্রীর চাকরি চলে গেছে। আর যেগুলো এমনি ওই ধর্নায় বসে সেগুলো এমনি সাধারণ মানুষ, মেধাবী স্টুডেন্ট থাকার মেরুদণ্ড আছে, তাদের সব কিছু তারাই কোনোদিন মাঠ ছাড়ে না। এই এমএলএ এমপি নেতা নেত্রী এরাই মাঠ ছেড়ে দিচ্ছে, কারণ এরা তো অযোগ্যভাবে চাকরি পেয়েছে। ওরা মমতা বন্দ্যোপাধ্যায় আরও 6 মাস আগে আমার মনে হলো আদালতকে বাসা উচিত ছিল, যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমার মন বলে সেই সময় দেখা উচিত ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো মোটে মানেন না, কারণ উনি একজন অপরাধ মহিলা, আর বেহা মহিলা, নির্লজ্জা মহিলা। আর সত্যি আদালত ওনাকে জবাবটা দিয়ে দিয়েছে। আর সেই চোরের আনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ষণের আনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, চোরদের এনার্জি মমতা ব্যানার্জি, ধর্ষণের এনার্জি মমতা ব্যানার্জি, খুনির এনার্জি মমতা ব্যানার্জি, আরজি করার এনার্জি মমতা ব্যানার্জি। বলছি দিদি, একদম শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি যে আমার পার আমার সমাধানে 10 লাখ টাকা করে দিচ্ছে, বলছি এই টাকা কি আদেও ভালো কাজে মানুষের স্বার্থে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলার জনগণ, আম জনতা আমার সঙ্গে নেয়। পশ্চিমবাংলার ভোটটা যে লুট করতাম সেটাও আর নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে বুঝতে পেরেছে ওনার পার্টির সব যারা আছে বুথে, তারা সব খুনি, তারা সব ধর্ষণকারী, তারা সব মার্ডারকারী, তারা সব সাপকা মারে। কারণ জানে 10 লক্ষ কোটি টাকা 6 লাখ তো ওদের পকেটে পড়বে, আর 4 লাখে কী কাজ হবে? আর এখন তো জিনিসের যা দাম, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার পাড়া আমার সমাধান। আমি এখান থেকে বলতে চাই, আমার পাড়ায় থেকে চোর তাড়াও, আমার পাড়ায় থেকে চোরগুলো জেলে দাও, আমার পাড়ায় থেকে ধর্ষণকারীগুলো জেলে দাও, আমার পাড়ায় থেকে ওই ধর্ষণকারীদের পকেটে 8 টাকা দেওয়া যাবে না। পশ্চিমবাংলার মানুষ তারা স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা এই চোর ধর্ষণকে নিয়ে বাঁচতে চায় না।